ফিরে দেখা পর্ব 2। আগেই পর্ব 1 উপস্থাপিত হয়েছিল এবং তার শেষে আমরা দেখেছিলাম যে নির্বাচিত নেতাজি নির্বাচিত হলেন গান্ধীজির অনুরোধে, অর্থাৎ নির্বাচিত কংগ্রেস প্রেসিডেন্ট পদ থেকে গান্ধীজি তাকে সরে যেতে বললেন। ফিরে দেখা পর্ব 2টি তার পরের থেকে যে ঘটনাবলী সেটা নিয়ে লেখা, তা উপস্থাপিত করছি। ফিরে দেখা 2। গান্ধীজির আচরণে বিস্মিত নেতাজি কংগ্রেস ছাড়েন, ভারত মুক্তিকল্পে এক নতুন দল গড়েন। অচিরেই তার ইউরোপ গমন ব্রিটিশ পুলিশের ছিল নজরে। দেশে ফেরায় গ্রেপ্তারি ও জেলে তারা পাঠায় নেতাজিরে। আমরণ অনশনে ভগ্নস্বাস্থ্যে জেল মুক্তি হয়, নিজের বাড়িতেই সে গৃহবন্দী রয়। নেতাজির আচরণে চিন্তা সবার, ঘর ছাড়া বারান্দায়ও তার দেখা পাওয়া ভার। বাড়িটির চারিদিকে পুলিশ সাদা পোশাকে দিবারাত্রি সেই ঘরে তীক্ষ্ণ নজর রাখে। ভারতের নানা নেতা আসেন ঘন ঘন, নানান মিটিং চলে কখনো সখনো। একদিন মুখচোরা ভাইপো শিশিরকে ডেকে কয়, ভারত মুক্তির এক বিশেষ দায়িত্বের জন্য যেন সে তৈরি রয়। মিশন গোপন রবে, বলো না যাকে তাকে, এক নিশ্চিত্র পলায়ন প্ল্যান ছকে জানিও আমাকে। অবশেষে সংকেত পান সুদূর পেশোয়ার থেকে। মধ্যরাতে পাড়ি দেন বারারি এক মুসলিম ইন্স্যুরেন্স এজেন্ট বেশে। বারারি থেকে গোমো স্টেশন পথ, শুনশান জ্যোৎস্না রাতে কাকা ভাইপো রওনা দেন বারারির দাদা বৌদিও সাথে। কালকা মেইলে চেপে উত্তর ভারত ঘুরে নিঃশব্দে পৌঁছে যান সেই পেশোয়ারে। পেশোয়ার থেকে কাবুল হয়ে জার্মানে হিটলারের সাক্ষাৎ হয়। জার্মান থেকে জাপান যাত্রায় সে এক সাবমেরিনে যায়। টোকিওতে রাসবেরি বসছিল অপেক্ষায়, নেতাজিকে পেয়ে সে দুশ্চিন্তামুক্ত হয়। দুয়ে মিলে গোপনে সিঙ্গাপুরে যায়। রাসবেরি তৈরি আইএনএ ও ইন্ডিয়ান লীগের ভার নেতাজিকে সঁপে দেন। জাপান সেনার হাতে বন্দি ব্রিটিশ ইন্ডিয়ান সৈন্য, তখন তারা বিপ্লবী আইএনএর সেনা। স্বাধীনতা সংগ্রামে তাদের ত্যাগ অনন্য। সিঙ্গাপুরে এদের ট্রেনিং ও রসদ পাঠাতো জাপান সরকার। ভারতের স্বাধীনতায় সশস্ত্র আক্রমণে বিপ্লবী সেনা ছিল খুবই দরকার। জাপানি আগ্রাসনে ইংরেজ আন্দামান ছাড়ে এবং জাপানের হয়ে আজাদ হিন্দ ফৌজ তার দেখভাল করে। তখন আন্দামানে স্বাধীন ভারতের পতাকা উত্তোলিত হয়। তারপর আজাদ হিন্দ ফৌজের উত্তর পূর্ব কোহিমা জয়। জাপান আর নেতাজির রাজনৈতিক দূরত্ব বাড়ার সাথে রসদ আসা বন্ধ হয় আজাদ হিন্দের হাতে। নিরস্ত্র নিরন্ন ফৌজ গণ শহীদ হয়। কোহিমা পুনরায় ব্রিটিশেরই রয়। এদিকে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠ, কাকরি ষড়যন্ত্র, নৌবিদ্রোহের জেরবার ইংরেজ, সাথে জাতীয় কংগ্রেসের স্বতন্ত্র অসহযোগ শুরু। মুসলিম লীগে পাকিস্তান প্রস্তাবে ইংরেজের সেই ডিভাইড অ্যান্ড রুলের প্রকল্পের হয় শুরু। 43-এ বাংলায় দুর্ভিক্ষ, 30 লাখের বেশি মৃত্যু। ইংরেজের এক প্রতিশোধ, তা জানে ওরা আমৃত্যু। কংগ্রেসের কুইট ইন্ডিয়া ভারতীয়রা তৈরি। মুসলিম লীগের ডিভাইড অ্যান্ড কুইট যেন ইংরেজেরই তৈরি। 46-এ নোয়াখালীর দাঙ্গা ইংরেজ বাধায়, ব্যাপক হিন্দু নিধন দেখে সারা দেশ করে হায় হায়। 1947-এ ইন্ডিয়ার ম্যাপে রেডক্লিফ লাইন কাটে, পুরো দেশটা দ্বিখণ্ডিত সেই দাগ কাটার সাথে। লক্ষ লক্ষ বাস্তুহারা সর্বশান্ত হয়, রাতারাতি নাগরিক থেকে উদ্বাস্তু সম্ভাষণ পায়। ক্ষমতার লিপ্সায় নেতারা সেদিন ধর্মের তাস খেলে। ভারতের মাটিতে স্বাধীন পতাকা ধর্মের নামে ওড়ে। নেতাজি বুঝি বা বিরোধী ছিলেন ধর্মীয় হানাহানির, মৃত্যুবরণ করেছেন তিনি খবরের কানাকানি। রহস্যে ঘেরা মৃত্যু সংবাদ, নানা বিতর্কে মোরা, আজও নেতাজিকে অমর মানেন ভারতবাসী যারা। নেতাজি জীবিত হৃদয়ের মাঝে সকল ভারতবাসীর কাছে, তার নাম যেন বয়ে বেড়াবে চন্দ্র সূর্যের সাথে।